শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:15 আর এখন থেকে না, অনেকক্ষণ থেকেই শুরু করেছি তোমাদের সাথে আমি আমার বক। তোমরা তো দেখে নিয়েছো এতক্ষণে। আর আমাদের এলাকায় হচ্ছে কীর্তন হচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি। আজকে সারাদিন সারা রাত হবে, কালকে ভোরবেলা গিয়ে কীর্তনটা শেষ হবে। তো সেই জন্যই নয়েজটা তোমরা পাচ্ছ, হরে কৃষ্ণর মন্ত্র। তো আমার সাথে সাথে তোমাদেরও আমার ভিডিওর মাধ্যমে ঠাকুরের নাম গান শোনার আমি মানে কি বলবো, আমার জীবন ধন্য যে আমি আমার ভিডিওর মাধ্যমে এত মানুষের কাছে হরে কৃষ্ণ নামটা পৌঁছে দিতে পারছি। ভগবান আমাকে মানে এই আশীর্বাদটা দিয়েছে যে তোর ভিডিওর মাধ্যমে অনেক ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছু হয় না, তো সেই জন্য বললাম কথাটা। আর এখন আসবে ববিতার কাছে আসবে, ববিতা আসবে আমাকে ফেসিয়াল করে দিতে। বহুদিন নিজের কোনো চর্চা করিনি। কুইনের একটা ফেসিয়াল কিট নিয়ে এসেছি, তো আমি তো এটা দিয়েই করি ফেসিয়াল, তোমরা তো জানোই। এই যে এই কুইনের ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করব। আর হচ্ছে তোমার ভুরু প্লাক করব, যেহেতু আজকে অনুষ্ঠান আছে সেই জন্য। আরও না হলেও করতাম, আমি নিজেই করি, মানে কোনো কারণ ছাড়াই করি। তো রান্না বান্না করেছি অল্প কিছু করে, কারণ যেহেতু রাত্রে নেমন্তন্ন আছে সেহেতু বেশি রান্না করার দরকার নেই। তো রান্না করেছি পাবদা মাছ আর একটুখানি পাকাল মাছ করেছি, অল্প একটু রেখেই দিয়েছি, কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। আর করেছি হচ্ছে কালকে 2 ইলিশ মাছ, রাত্রেবেলা 4 পিস মাছ ছিল, 2 পিস ভাজা করলাম, তোমার দাদা খেলো না, এখনও বললো না খাবো না। আর ডাল আছে, ব্যাস এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর এখন হচ্ছে বিছানার অবস্থা ঠিক এরকম, বাজে হচ্ছে বললাম তো কটা বাজে। এখন বিছানাটা গুছাবো, পাখাটা চালিয়ে একটু বসবো খেতে। কি টিফিন নিয়ে এসছি দেখো, টিফিন নিয়ে এসছি মুড়ি, কলা, আম, খেজুর, দুধ। এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। 12টার সময় ব্রেকফাস্ট করি আমি সকালে, জানো। যাই হোক, ববিতা চলে আসবে, সাথে মাসিও চলে আসবে। মাসি তো বেশি লেট করে না, মাসি তাড়াতাড়ি চলে আসে। তো খেয়ে দিয়ে উঠেই ঘরটা গুছাবো, ঘরটা গুছিয়ে নিলে আর আমার সমস্যা নেই। এবার ববিতা আসুক, ববিতার মতো ফেসিয়াল করবে, মাসির মতন কাজ করবে, ঠিক আছে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসন সব মেজে এসছি, ওপরের কাজ সব করে কমপ্লিট করে এসছি। এখন এই নিচের কাজগুলো করলেই ব্যাস, নিচের কয়েকটা কাজ আছে, নিচের কয়েকটা কাজ করলেই আমার কমপ্লিট। কি গরম লাগছে গো, পাখানা চালিয়ে আর থাকতে পারছি না। বিছানাটা গুছাবো আর ঘরটা ঝাড় দেবো, ব্যাস তাহলেই হবে। দেখো আজকে তাও রোদ্দুরের তাপটা একটু কম আছে, কিন্তু গরম প্রচণ্ড। আর কথা বলি না, এবার পাখা চালাই। পাখা না চালালে এবার আমি পুরো সানস্ট্রোক হয়ে হার্ট ফেল হয়ে পুরো। ছোটবেলায় শান্টুকে বলতাম, আর শান্টু কি কাঁদতো, ধরে নাড়াতো আর কাঁদতো। আমি বলতাম এরকম, মানে হচ্ছে মরে যাওয়া। শান্টু এটা বলতো, বুঝতো, আর কি কাঁদতো, না মা তুমি মরবে না, না মা তুমি মরবে না, তুমি বেঁচে থাকো, না মা তুমি আমাকে ছেড়ে যাবে না, এরকম করতো। ছোটবেলায় সন্তানরা মার সঙ্গে কি সুন্দর এক হয়ে থাকে, কিন্তু যত বড় হয় আস্তে আস্তে দূরত্ব চলে আসে সন্তানের সাথে মায়ের। সেই দূরত্ব না, মানে একটু কাছছাড়া হয়ে যায় আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করেছি না করেছি আমি কিছুই জানি না, কিন্তু সন্ধ্যাটা ভালো করে শেয়ার করব, সেই জন্য আমি সকাল থেকে সেরকম কাজ কর্ম কিছুই সেরকম দেখাইনি। এখন আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখানে কীর্তন হচ্ছে, যে কীর্তনে প্রসাদ খাওয়াচ্ছে মা। আমি প্রতি বছরই যাই খেতে, কিন্তু এবছর আর আমার হয়ে উঠলো না, ওই জন্য মা আমাকে এখান থেকে কচু শাক আর শুক্তো এনে দিয়েছে। ওইটা খেয়েছি, কি অমৃত। আর রান্না করেছিলাম হচ্ছে পাকাল মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, আর হচ্ছে কালকের ইলিশ মাছ ভাজা ছিল, আর ডাল ছিল। এই হচ্ছে রান্নাবান্না করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি রেস্ট করে পরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠাকুরের এখানে যাব, ঠাকুরের এখানে প্রণাম করে এসে তারপরে রেডি হয়ে তারপরে যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে, ঠিক আছে। আর কি কিনেছি তোমাদেরকে দেখাই, দাঁড়া এক্ষুনি দেখিয়ে দিই, নাহলে ভুলে যাবো। এই দেখো, এই জামাটা কিনেছি পুচকোটার জন্য, পুচকোটাকে গিফট দেবো তাই। জামাটা খুললাম না, হ্যাঁ। এইটা এরকম, এই যে পিঙ্ক আর সাদা, আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদারও খুব পছন্দ হয়েছে, তাই জন্য এটা নিলাম। খেলাধুলা দিয়ে খেলাধুলা করতে এখনো দেরি আছে, ওই জন্য জামাটা দিলাম, জামাটা পরাতে পারবে। এই হচ্ছে গিফটটা হাতের কাছে রাখতে হবে, নাহলে আমি ভুলে যাব। আমি সব অনুষ্ঠান বাড়িতে গিফট নিয়ে যেতে ভুলে যাই। আমার দাদার একটা বন্ধুর বিয়ে, বৌভাত, সেই বৌভাতে গিফট আমার কাছে ছিল, শাড়ি গিফট আমার কাছে ছিল।
আমি কি করেছি, সে অনেকটা দূর ছিল, 1 নম্বর এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। আমি কি করেছি, সেই গিফট না নিয়ে চলে গেছি। মারও মনে নেই, মা ভেবেছে আমি নিয়ে গেছি, মারও মনে নেই, সবাই মিলে গেছি। বিয়ে বাড়ির সামনে গিয়ে দেখছি গিফট আনিনি। তারপরে আবার তোমাদের দাদা বাড়ি এসছে, বাড়ি এসে ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ও আবার বাড়ি এসছে ট্যাক্সি ধরে, বাড়ি এসে গিফট নিয়ে তারপরে গেছে, তারপরে সবাই মিলে ঢুকেছি। এই হচ্ছে আমার অবস্থা। ভুল মন থাকে না, গিফটের কথা মনে থাকে না। তো আজকে একদম কাছাকাছি রাখবো একদম। আর এই কথাটা আজকে বলেছি না, এই জন্য আজকে গিফটের কথাটা মনে থাকবে। যাই হোক, চলো পরে বিকেলে আসছি আবার। গুড ইভিনিং, 7টা বাজে। তোমাদের দাদা আসলো কিছুক্ষণ আগে। তো আমি একদম ওপরে গিয়ে সন্ধে দিয়ে পুজো দিয়ে একদম শাড়ি নিয়ে রেডি হয়ে চলে এসেছি। এখন রেডি হব। সুমিকে ফোন করেছিলাম, সুমি বললো দিদি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাবো। সুমিরা আসলে তারপরে কাকু কাকিমা যাবে। তো তাড়াহুড়া করেই যাবো, তাড়াতাড়ি করে গেলে তাড়াতাড়ি করে বাড়ি আসতে পারবো। বাড়িতেও কাজ আছে অনেক, ভিডিওর কাজ থাকে না আমাদের, তো সেই জন্যই তাড়াতাড়ি করে যাব। তো চলো, পুচকের গিফটটা বিছানার ওপর রাখি, নাহলে ভুলে যাবো। বিছানার ওপর রেখে দিলাম, হাতের কাছে থাকলে মনে থাকবে, নাহলে ভুলে যাবো। যাই হোক চলো, এখন রেডি হয়নি, পরে আসছি আবার। বন্ধুরা দেখো, এই আমি রেডি হয়েছি এরকম। মুখে আমি কিচ্ছু মাখিনি, ওই ফেসিয়াল করে এসেছিলাম, ববিতা এসেছিল, ওই জন্য আরো বেশি ঘামছি আজকে, জানো তো আমি। তো যাই হোক চলো, এখন বেরিয়ে যাচ্ছি, আর লেট করবো না, কারণ রাত হয়ে যাচ্ছে, প্রায় 7:30 বাজে। সুমিদের বাড়ি যেতে যেতে 8টা বেজে যাবে আমাদের। চলো পরে দেখা হচ্ছে, আবার সুমিদের বাড়ি যাই, আবার দেখা হচ্ছে। চলো, এই শাড়িটা সেকেন্ড টাইম পরলাম। হ্যাঁ, কবিতা দিচ্ছে, মেয়ের বিয়েতে পরে গেছিলাম, আর আজকে পরলাম আবার। কালারটা খুব সুন্দর শাড়িটা, তাই না? কিচ্ছু সাজিনি আমি, কিচ্ছু না। লিপস্টিকটাও হালকা করে দিয়েছি। সুমি দেখলে বলবে দিদি কি কিচ্ছু সেজে আসোনি। আমি পারছি না বাবা, এত গরম আমার ভাল লাগে না। বন্ধ কর। কি বুঝতে পারছি না। বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি, আমি, কাকিমা, তোমার দাদা আর উজ্জ্বল, 4 জনে যাচ্ছি। সুমি এখন রেডি হচ্ছে, কারণ পুচকুসোনাকে একা রেখে তো যেতে পারবে না। কাকিমা আসবে, তারপরে পুচকুসোনাকে রেখে কাকিমার কাছে রেখে দিয়ে যাবে। দেখো কাকিমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে। আর আমরা সাজতে পারি না, তো ওই জন্য আমরা সাজিনি কিছু, তাই না বলো? আমরা সাজতে পারি না, যেমন পারি শুধু শাড়িটা পরেছি, ব্যাস এইটুকুই। হ্যাঁ চলো। গরম পড়েছে বাবা, একটুও দাঁড়াতে পারছি না গরম ছাড়া, মানে পাখা ছাড়া, গরম ছাড়া বলছি। পুরো দেখো ঘেমে গেছি এইটুকু টাইমে। চলো, পুরো ভিজে জল হয়ে গেছি। বারে বারে এক কথা বলছি। তো কাকিমা আর আমি এখন যাচ্ছি, উজ্জ্বল আর তোমাদের দাদা আমাদের দিয়ে আসছে। তারপরে সুমি রেডি হচ্ছে, তারপরে সুমি, সজল, শান্টু, অনেকে, পুরো যত টিমের যতজন আছে সব একসঙ্গে ওরা পরে আসছে। আমরা একটু যাই, বসি, গল্প টল্প করি সবার সাথে। কি গরম। যেই রাস্তা দিয়ে বাড়ি যাবো সেই রাস্তাতেই আবার এসছি, এই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাবো। আর রাস্তা মানে এদিকে যাওয়ার সময় দিকে চলে যাবো পুরো আমরা, তাই তো? অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর একটা কথাও বলতে পারবো না, কেন বলো তো? প্রচুর জোরে গান বাজছে, প্রচুর জোরে। চলে এসছি কিন্তু আমরা এই গলিটার মধ্যে। গানটা এখন বন্ধ আছে দেখছি, আমরা যখন যাচ্ছিলাম তখন গান বাজছিল হুড়মুড় হুড়মুড় করে। ভালো হয়েছে, গানটা একটু বন্ধ আছে। ও আচ্ছা, এইটা বাড়ি, মানে খাওয়ার জায়গা। বাড়িটা সাজিয়েছে সুন্দর করে। যে বন্ধুরা দেখো, চলে এসেছি ওদের বাড়িতে এসেছি। অনুষ্ঠানটা হচ্ছে বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে আমার একটা বোন হয়, ওর ছেলের মুখে ভাতে এসেছি। পুচকো একদম ছোট্ট ঘরে রয়েছে। তো আমরা এখন এখানে বসে আছি এসিতে। ওখানে প্রচণ্ড গরম, তো তার মধ্যে সুমিও আসেনি এখনো, সবাই আমাদের টিমের সব আসেনি। আসলে তারপরে আমরা যাবো। দেখো কি মিষ্টি লাগছে ছেলের মা। ঠিক আছে চলো, পরে আসছি আবার, তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর বাড়িটা খুব সুন্দর,
বেশ সাজানো গোছানো, খুব সুন্দর বাড়িটা। আমি প্রথমবার আসলাম। চলো আমরা ওপরে এসেছি, দেখো বাড়িটা কি সুন্দর। এটা ঠাকুর ঘর, হ্যাঁ ঠাকুর এখনো পাতে মনে কাকিমা ভেবেছিল মনে হয় রং করা, এটা রং করা না। আমরা বাড়িতে এসেছি, বাড়িতে একটু ঘুরতে এসেছি। এখানে একটা রুম, এখানে একটা রুম, এটা ডাইনিং, এটা ইয়ে ওয়াশরুম, এটা ওয়াশরুম। চলো এই জিনিসটা থাকা নাকি বাড়িতে পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ কোনটা এটা কি? এটা হলো একটা সূর্য, মানে তোমার সূর্যের প্রতীক এটা। ও আচ্ছা, এটা খুব এক্সপেন্সিভ একটা জিনিস। এটা মানে কি বলবো, একটা দাদা বললো এটা একটা অনেক ইয়ে করে এটা জয়পুর থেকে ম্যানেজ করেছে। চলো ওপরে যাই। আসল কথা সবাই অনুষ্ঠান বাড়িতে চলে গেছে তো, ওই জন্য ওপরটা ছাদ তালা দিয়ে গেছে, ফাঁকা ছাদ বলা যায় না না। চলো এখন আমরা যাব অনুষ্ঠান বাড়িতে। অবশ্যই দাদা, যাতে ঢুকে এবং সেটা খুব রুচিসম্মত জিনিস, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। পুচকোটার মোটুক দেখো, দুপুরবেলা মনে পড়িয়েছিল। এইটা হলো তোমার ইয়ে, ওই কি বললো জানো, এই কাঠটাকে কি একটা বললো জানো, না না এই কাঠটা কি একটা যেন বললো, ওক 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 কাঠ, ওক কাঠ। চল 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 চল। এটা হচ্ছে এয়ার কুলার। হ্যাঁ এয়ার কুলার। এটা আজকের জন্য এনেছি, উপরে এসি লাগাইনি। থাকে না তো এখনো, আসবে যখন তখন লাগাবে। খুব সুন্দর বাড়িটা। যাবো আমরা তারা একসঙ্গে বেরাবো। চলো তোমার সাথেই যাবো, আসো। খুব মিষ্টি মেয়েটা, বাচ্চাটাও খুব মিষ্টি হয়েছে, খুব ভালো লাগলো। প্রথমবার আসলাম আমরা। এই দেখো এই জিনিসটার কথা উজ্জ্বল বলছিল। সবচেয়ে ভালো লেগেছে আমার এইটা, দেখো কি ভালো লাগছে, কি সুন্দর ফুলটা, দারুণ লাগছে। চলো এখন আমরা অনুষ্ঠান বাড়িতে যাই। সত্যি বাড়িটা এত সুন্দর তা বলার কথা না। এরকম একটা সুন্দর বাড়ি কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই স্বপ্ন, তাই না? এত ভালো লেগেছে বাড়িটা, পুরোটা দেখলাম। আর এই প্রথম আমি ওদের বাড়িতে গেলাম। সেকেন্ড ফ্লোরটা মানে ফার্স্ট ফ্লোরটা মানে দোতলাটা এখনও কমপ্লিট হয়ে গেছে, ফার্নিচারগুলো নেওয়া হয়নি, নিচতলাতেই ওরা থাকে। তো ভীষণই ভালো, খুব সুন্দর লাগলো, আর দারুণ সুন্দর মানুষটা। তো গেছি হচ্ছে পুচকু সোনার মুখে প্রসাদ আজকে 6 মাস। এই হচ্ছে সেই পুচকু সোনা, যার প্রচণ্ড গরম লাগছে, সেই কারণে সে এখানে বেশি থাকতে পারছে না, সে তার বাড়িতেই বেশিরভাগ সময় থাকছে এসিতে। আর এখানে দেখো আমরা স্টার্টারে নিয়ে নিয়েছি চিকেন পাকোড়া, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর সাথে আছে কফি। সুমি আসেনি, তার কারণ হচ্ছে সুমি পুচকু সোনাকে রেখে দিয়ে আসতে পারছে না। এখান থেকে কাকিমা যাবে, তারপরে সুমির ঠাকুমার কাছে আছে পুচকু সোনা, সুমির ঠাকুমার আসবে, আর কাকিমাও পুচকু সোনাকে রাখবে, তারপরে আসবে সুমি আর সুমির ঠাকুমা। তো অবশ্য ঠাকুমার আগে সুমি চলে এসেছিল। তো এখানে আমরা বসে বসে গল্প করছি আর স্টার্টার খাচ্ছি, খুব ভালো লাগছে। এইটাও একটা স্বপ্ন জানো তো, যে কোনো মা বাবা তার সন্তানের কোনো অনুষ্ঠান, যেমন মুখে ভাত, জন্মদিন, এই জিনিসগুলো খুব হৃদয় ছুঁয়ে যায়, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে মানুষকে ডেকে নিয়ে এসে এই আনন্দগুলো করতে। তো বলতে পারো আমার জীবনে এই স্বাদটা, এই স্বপ্নটা অপূর্ণ রয়ে গেছে আমার ছেলেকে নিয়ে। আমি সেরকম অনুষ্ঠান করতে পারিনি, একদম ঘরের মানুষদেরকে নিয়ে একটুখানি ছোট্টখাট্টো একটা অনুষ্ঠান করেছিলাম। ছেলেকে সেরকমভাবে ছেলের জন্য কিচ্ছু করতে পারিনি। এটা খুব বড় একটা আমাদের দুজনেরই খুব বড় একটা আমাদের দুঃখ বলতে পারো, আফসোস বলতে পারো, আকাঙ্ক্ষা বলতে পারো। যাকগে, ছেলে বড় হলে ভেবেছি একেবারে বড় করে বউ ভাত করবো, ছেলের বিয়ে দেবো, অনুষ্ঠান করবো, আর প্রচুর মানুষকে নিমন্ত্রণ করবো, যারা আমাদেরকে ভালোবাসে। যাই হোক, চলো তোমাদের কাছে সব কিছু বলি তো, তাই এটাও বললাম। এখানে দেখো সুমির ভাইয়ের সাথে আমি বসে গল্প করছি, একসাথে মজা করছি খুব। আর অনেকেই আছে এখানে, আর যেহেতু ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ জানো তো অনুষ্ঠান বাড়িতে গান বাজে প্রচণ্ড। আর সুমিকে আজকে খুব মিষ্টি লাগছে, দেখো কত সুন্দর লাগছে সুমিকে। তো এত ছোট বাচ্চাকে রেখে দিয়ে সাজা কিন্তু চারটিখানিক কথা না। যাই হোক, তবুও ও নর্মাল করে একটুখানি রেডি হয়ে এসেছে, যেহেতু একটা অনুষ্ঠান। আর একটুখানি পরিচিতি তো আছে সুমির, একটুখানি না ভালোই পরিচিতি আছে, তো সেই হিসাবে প্রেজেন্টেবল নিজে না থাকলে ভালো লাগে না। আর এদিকে দেখো আমরা কিন্তু বসে বসে ফটো তুলছি। আমার ছেলে একদম ফটো তুলতে পছন্দ করে না, আমি সমানে বলছি একটু ফটো তোল, কোনো মতেই ও ফটো তুলবে না, তুলে দিচ্ছে। আর এইখানে আছে হচ্ছে আমাদের একজন ভালোবাসার মানুষ, যে প্রথম থেকে আমার সঙ্গে গল্প অনেক করেছে, ভিডিও
ভিডিও করেছে। এই হচ্ছে যেই পুচকোর মুখে প্রসাদ, সেই পুচকোর দাদাকে পড়ায়, মানে দাদার টিচার। এই দেখো আবার আমরা বাড়ি চলে এসেছি, মাঝে মাঝেই আমরা বাড়ি চলে আসছি। আর এই দিদির, মানে দিদি হবে না, আমার বোন হবে, সুমির মাথায় মালা পরা দেখে ওর মনে পড়েছে। আর এই হচ্ছে বড় ছেলে, মানে এই বোনের বড় ছেলে, মিলি বোন এর বড় ছেলে। তো চলো এখন আমরা সবাই মিলে খুব মজা করি। কি সুন্দর লাগছে, মোটেও না, না না সুন্দর লাগছে। চুলটা একটু দেখা তোর, ফুলটা আমি সামনে থাকলে একটু ইয়ে কাটা টাটা গুলো দিয়ে ঠিক করে দিতাম, একা একা করেছে, দেখা যায় না, তোমার টানা পুরো ওই জন্য মিষ্টি লাগছে। আর আমরা ওই বোনের বাড়িতে আবার এসেছি, মাঝে মাঝে আসছি, একটু এখানে বসছি, একটু এসির হাওয়া খাচ্ছি, তারপরে আবার ওখানে যাচ্ছি। ঠিক আছে চলো এখন যাই, আমরা এখন খেতে বসবো। 10টা বাজে, 10টা 15 বাজে, এবার খেতে বসবো, খেয়ে দিয়ে বাড়ি যাবো। বন্ধুরা এটা হচ্ছে সুমির ভাই, তোমরা চেনো তো সবাই, এটা হচ্ছে সুমির ভাই, নবদ্বীপে বাড়ি। তো এখানে এসেছে বেড়াতে এসে নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে এসেছে আমাদের সঙ্গে। এখন সুমি সিম্পল লাইফে, হ্যাঁ কি চল দিদি এদিকে তাকাও তুমি। সরে যাও। চলো অনেক তো আনন্দ হলো, এইবার ফটো তোলা হলো, স্টার্টার খাওয়া হলো, বাচ্চাকে আদর করা হলো, বাচ্চাকে গিফট দেওয়া হলো, সব কিছু কমপ্লিট হলো। এইবার সর্বশেষ মুহূর্ত হচ্ছে ডিনার করা, খাওয়া দাওয়া। আর সুমিকে তোমাদের দেখাচ্ছি, দেখো উজ্জ্বলের সঙ্গে কথা বলায় ব্যস্ত, ভালো লাগছে বেশ, বাচ্চা মেয়ে তো বেশ সুন্দর করে সেজেছে, ভালো লাগছে। আর সবাই মোটামুটি সাজতে পারে, আমি ছাড়া। মানে আমার বয়সী মানুষও অনেক আছে, বা আমার থেকে বেশি বয়সও মানুষ অনেক আছে, যাদেরকে আমার নিজের চোখে দেখা বেশ কি সুন্দর পরিপাটি করে সাজতে পারে। কিন্তু আমি একদম, মানে কি বলবো, ঢেঁড়স বলবো না নিজেকে লেদোস বলবো নাকি ক্যাবলা বলবো, আমি নিজেই বলতে পারছি না যে আমি নিজে একটা কি। আমি মানে সাজা তো দূরের কথা, মানে কোনো প্রোডাক্টের নামও জানি না যেটা মেখে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেতে হয়। যাই হোক চলো, নিজের সম্পর্কে খারাপ আর কি বলবো, কিছু বলার নেই। আর ওই যে ফটো তুলছিল দেখেছিলে, এই ফটো তুলছিল যারা এই দাদা দিদিরই, মানে বোন আর বোনের বর, এরা দুজন, এদেরই বাচ্চার মুখে প্রসাদ। এ দেখো আবার বাড়ি এসছি আমরা, একটু পরপর বাড়ি আসছি, একটু এসিতে বসছি, আবার যাচ্ছি। যেহেতু বাড়ি থেকে অনুষ্ঠান বাড়িটা একদম মানে কি বলবো মানে এত কাছে, মানে 2 সেকেন্ডের রাস্তা দেখা যাচ্ছে আর কি, 2-3টে বাড়ির পরেই, সেই জন্য। তো চলো আমরা কিন্তু লাস্ট ব্যাচের আগের ব্যাচে খেতে বসেছি। আর আমার ছেলে যে কোনো জায়গায় সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ওর ভিডিও করার কথা মনে হয়। এখানে কিন্তু মেনুতে ছিল অনেক কিছু, কুলচা ছিল, দেখো মেনু কার্ডটা দেখালাম, পজ করে তোমরা পড়ে নিও। আমরা বসেছি কিন্তু বেশ একটু ভিড় ছিল, 10:30 11টার সময় তো খাবার টাইম, ওই টাইমটাতেই সবাই চলে আসে, তো ওই টাইমটায় ভিড় ছিল, ওই ব্যাচটায় আমরা বসতে পারিনি, আমরা পরের ব্যাচে বসেছি। তো একসঙ্গে তো আমাদের সবার হবে না, তাই জন্য ওদিকে বসেছে সুমি আর সজল, আর হচ্ছে উজ্জ্বল, সুমির ঠাকুমা আর সুমির ভাই, মানে কাকাতো ভাই। আর এদিকে বসেছি আমি, শান্টুর বাবা কৌশিক, আর হচ্ছে কাকু, মানে আমার কাকু, মানে উজ্জ্বলের বাবা। তো বেশ ভালো। আর কাকু যেহেতু বিরিয়ানি খায় না, তাই জন্য কাকুকে দুপুরের ভাত আর চিকেন কষা দিয়েছে, কাকু খুব ভালো খেয়েছে। আর এখানে হয়েছিল মাটন বিরিয়ানি, সত্যি বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, রান্নাবান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল। আলুর দমটাও ভীষণ ভালো হয়েছিল, যে কুলচার সঙ্গে যে আলুর দমটা দিয়েছিল আমি খুব ভালো খেয়েছি। আর আমি জানো তো খেতে বসে খুব ভয় পাচ্ছিলাম, ভয় করে খেয়েছি, কারণ আমার তো খাওয়া দাওয়া সব নিষেধ, মানে যেহেতু কোলেস্টেরল ধরা পড়েছে, তোমাদেরকে তো বলেছি, কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়িতে খেতেই হবে, তাই জন্য খুব লিমিটেড খাবার খেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। আর সামনে বসে আছে আমার কৌশিক ভাই, বেশি কিছু অনিয়ম করলেই কৌশিক ভাই দিদি এটা খাবে না, দিদি ওটা খাবে না, এরকম করে আমাদেরকে গাইড করে ভীষণ। ও হেলথ কনসাস নিজেও, প্লাস আমাদেরকেও খুব খেয়াল রাখে, যত্ন রাখে সব কিছু জিনিসের, খুব মানে হেলথের ব্যাপারটা ও মানে খুব খেয়াল রাখে।
তো যাই হোক চলো, রান্না বান্না সত্যি খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া কিন্তু এখন আমাদের চলছে। আর এখানে না এই ক্লাব, এটা একটা কিন্তু ক্লাব জানো তো, এটা নতুন তৈরি হয়েছে। তো এখানে এখনো এসি টেসি বসানো হয়নি, কিন্তু এসি বসালে জায়গাটা ভীষণই ভালো হবে। তবে হ্যাঁ, খুব ছোট্ট অনুষ্ঠানের জন্য ঠিক আছে, বড় সড়ো অনুষ্ঠান করলে কিন্তু এখানে হবে না, জায়গাটা খুব একটা বড় না। আর ক্লাব ঘর কতই বা বড় হবে, তাই না? তো দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি আইসক্রিম খাচ্ছি, কিন্তু আইসক্রিমটা খেয়ে কিন্তু কোনো মজা পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। কারণ কি বলো তো, পুরো গলে গেছে, মানে এত গরমে মানুষ গলে যাচ্ছে, আর আইসক্রিমের আর কি দোষ, তাই না? যাই হোক, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো দেখি। আমি কিন্তু এই শাড়িটা এই সেকেন্ড টাইম পরলাম। একবার বিয়ে বাড়িতে পরে গেছিলাম, আমার কবিতাদির মেয়ের বিয়েতে পড়েছিলাম, আমাদের জিমের দিদি কবিতাদির মেয়ের বিয়েতে পড়েছিলাম। আমার দিদি একবার পড়েছিল, ও থার্ড টাইম। এই শাড়িটা 3বার পরা হচ্ছে। শাড়িটা শান্তিপুরের শ্রীগুরু কুঠির থেকে কিনেছিলাম। তো চলো, খাওয়া দাওয়া ভালো হলো, খুব মজা হলো, এবার বাড়ি যাই। আসলাম। কেমন খেলি শুনি? ভালো, সত্যি ভালো খেয়েছি, রান্না বান্নাগুলো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আসলাম, যেও আমাদের বাড়ি। যাবো। তুমি টাটা, চলে গেলাম, টাটা টাটা উজ্জ্বল। 12টা বেজে গেছে। 11:50 তোমাদের হ্যাঁ তোমাদের বিদায় করি, দাঁড়াও। সদল ভাই টাটা। একদম একদম দিদি, আইসক্রিম টাটা। খাচ্ছিস? একদম এই যে হ্যাঁ, বলে গেছে আইসক্রিমটা দিয়ে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই। এখন আমরা যাব হচ্ছে আমাদের পাড়ায় যে কীর্তন, সেই কীর্তনে যাব। 12টা বাজে এখন, কারণ কীর্তনটা আজকেই মেন। যাওয়া হয়নি, ঠাকুর দর্শনও করা হয়নি, এখনই যাব কীর্তনে গিয়ে ঠাকুরকে যা দেওয়ার দেবো, দিয়ে তারপরে বাড়ি ঢুকবো। চলো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, এখন আমি যাই। তোমার দাদা আর মা দুজনে মিলে যাবে হচ্ছে গাড়িতে, বাইকে। মা শুনে বলছে আমিও যাব, তাই বলছি চলো। তো মা হাসছে, দুজনে হাসছে, আমি যাচ্ছি হেঁটে। চলো একটু ঠাকুর প্রণাম করে আসি, আমার কৃষ্ণ ঠাকুরকে একটু দর্শন করে আসি। কত গোপাল থাকে ওখানে, কি ভালো লাগে। চলো, প্রতি বছরই যাই। এবারে কীর্তন আজকে সারা রাত্রি হবে, কালকে ভোরবেলা শেষ হয়ে যাবে। আবার দুপুরবেলা ভোগ আরতি হবে, তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়াবে। প্রসাদ যে কি অমৃত হয়, কি বলবো তোমাদের বন্ধুরা। চলো, ভিডিওটা বেশি বড় করবো না, সকাল থেকে শুরু করেছি, রাত 12টা বেজে গেছে অলরেডি, এখনও শেষ করিনি। চলো ঠাকুর দর্শন করি, ভিডিওটা শেষ করে দেবো। Hare Rama